একটু সামনে দিকে দেখি স্যার। প্রত্যেকটা পুকুর বা জলাশয়কে মাল্টিপারপাস যেখানে সম্ভব সেখানে হওয়া উচিত। সুতরাং আমি অলরেডি আফটার এমপি হওয়ার পরেই আমরা একাধিকবার থানচিতে গেছি। আমাদের কাছে যেটা মনে হলো সংখ্যানদী বলেন, মাথামুড়ি বলেন, সুপিয়া পানির মাছ এখানকার অত্যন্ত বেশি সুস্বাদু। সবাই যে জল সম্পদ এটি এই 3 পার্বত্য জেলায় তুলনামূলকভাবে কম। যেমন আমাদের বান্দরবান জেলায় 2500 মতো পুকুর এবং আরও কিছু জলাশয় আছে, যেমন ক্রিক বা লেক, এছাড়া 4টি নদী আছে। তো যার থেকে যে মাছ উৎপাদন হয় সেটি আমাদের যে বান্দরবনের যে চাহিদা, অর্থাৎ আমাদের বান্দরবনের চাহিদা প্রায় 7500 মেট্রিক টন। সেখানে আমাদের এই চাষ এবং বিভিন্ন আহরণ থেকে আমাদের উৎপাদিত হচ্ছে 3200 মেট্রিক টন। অবশিষ্ট 3200 মেট্রিক টন কিন্তু আমাদের বিভিন্ন জেলা থেকে আমদানি করতে আসছে বা আনতে হচ্ছে। তো এটি যদি আমাদের চাষিদের মধ্যে আধুনিক যে কলা কৌশল এবং যে আমাদের যে অব্যবহৃত অনেক জলজ সম্পদ রয়েছে, যেমন ক্রিক রয়েছে, লেক রয়েছে, নদীতে অভয়াশ্রম, এরকম যদি এই জলাশয়গুলোকে আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারি বা আমরা যদি চাষের আওতায় আনতে পারি এবং আমাদের এই যে প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞানভিত্তিক যে মাছ চাষ সেটিতে যদি আমরা চাষিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করতে পারি, তাহলে এই যে আমাদের যে ঘাটতি, মাছ চাষের যে মৎস্যের যে ঘাটতি, সেটি পূরণ করা সম্ভব হবে। একটু আস্তে কেন